অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরের একদম খাঁটি দুধের সর দিয়ে বাটার তৈরি করে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি প্রতিদিন এইভাবে দুধ জাল করেছিলাম, ওখান থেকে একটু একটু করে সর উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি বাটার তৈরি করে নিচ্ছি। তো সরগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে পাটায় বেটে বানালে অনেকটাই ভালো হবে, ঘি অথবা বাটার। তো আজকে আমি বাটার তৈরি করব। আর আপনারা যদি ঘি বানাতে চান অবশ্যই এটা দুধের সরটা এইভাবে বেটে তারপরে জাল করবেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে ঘি উঠবে। তবে আজকে আমি বাটার তৈরি করছি। এখানে আমার সব দুধের সরগুলো বেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি বরফে আর নরমাল পানি অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে হাত দিয়ে একদম চিপে চিপে তুলবো। আর বরফের কারণে কিন্তু দুধের সরগুলো অনেকটা জমে গিয়েছে। তো সব দুধের সরগুলো আমি একইভাবে তুলে নিয়েছি। আর এখানে একটা পলিথিন কাগজ এড করে নিয়েছি আর একটা বক্সের মাধ্যমে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এখন বের করে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাটারটা তৈরি হলো, একটু কেটে দেখাচ্ছি। আর চাইলে আপনারাও কিন্তু একদম ইজিভাবে এটা বানাতে পারেন, কারণ কিনা বাটার থেকে ঘরে তৈরি করাটার এটার অন্যরকম একটা স্বাদ আর ফ্লেভারটাও কিন্তু অন্য পাওয়া যায়। তো এখানে আমি একদম কেটে নিচ্ছি। আর যেহেতু একটু বরফ বেশি হয়ে গিয়েছে, বাটারটা কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। আর আমি ভিডিওটা দেখার জন্য আমি তাড়াহুড়া করে একদম নিয়েছি। আর চাইলে আপনারা পরবর্তীতে হালকা শক্ত থাকতেই কেটে একদম এই তো রুটি দিয়ে এভাবে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।